দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সার্ভিস রোডের ধার থেকে সরানো হলো দুটি বিদ্যুতের খুঁটি। খুশি এলাকার মানুষজন। হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নম্বর জাতীয় সড়কে ভবানীপুর ফ্লাইওভারের দক্ষিণ দিকে সার্ভিস রোডের ধার ঘেঁষেছিল এক কংক্রিটের ও একটি লোহার বিদ্যুতের খুঁটি। এতে চলাচলে সমস্যায় পড়েছিল গাড়ি চালক ও পথচারীরা। ঘটেছিল ছোট বড় দুর্ঘটনাও। গত ৯ নভেম্বর ফ্লাইওভারের নিকটে কাবুয়া রোড এলাকায় কালী মন্দিরের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তুলসীহাটা ৩ প্রাতঃভ্রমণকারীর। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার ও হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডলের উদ্যোগে শনিবার সরানো হলো দুটি বিদ্যুতের খুঁটি। ৩১ নম্বর জাতীয় সড়ক নির্মাণ প্রজেক্টের ইঞ্জিনিয়ার শঙ্কর সাধু বলেন, জমিজটের কারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ খুঁটি দুটি সরাতে পারছিলেন না। স্থানীয় প্রশাসন চাষিদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করলেন। তুলসীহাটা এলাকার ব্যবসায়ী বিনোদ গুপ্তা বলেন, দুর্ঘটনার পর থেকে এলাকার মানুষ ভেঙে পড়েছিল। আর যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে তার জন্য আমি এই খুঁটি দুটি সরানোর জন্য প্রশাসন আধিকারিকদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। অবশেষে চাষিদের সঙ্গে কথা বলে সরানো হলো খুঁটি দুটি। আমাদের তুলসীহাটা ভবানীপুর ব্রিজ থেকে হরিশ্চন্দ্রপুর যেতে বাঁ দিকে আপনার ফ্লাইওভারের নিচে আর কি আমাদের সার্ভিস রোড যেখানে, সেখানে একটা লোহার পোল আছে, রাস্তার মধ্যেই বলা যায় আছে, আমাদের সার্ভিস রোডের মধ্যেই আছে। যার জন্য আমাদের পথচারী যারা গাড়ি নিয়ে যায় তাদের ভীষণ অসুবিধা হয়। অনেক সময় থমকে দাঁড়াতে হয়, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকেই যায় এবং ছোটোখাটো দুর্ঘটনা এর আগে ঘটেওছে, বড় ধরনের না হলেও। এবার ৯ তারিখে আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা আবার দেখি, তখন নড়ে চড়ে বসি এবং ১০ তারিখে যখন এসডিও সাহেব, ডিও সাহেব, আইসি সাহেব, আমাদের মন্ত্রী তাজমুলদা ওনারা যখন তুলসীহাটায় যান, তখন আমি ওনাদেরকে সবাইকে নিয়ে এসে এই জায়গাটা দেখাই যে এই পোলটা সরানো খুব দরকার, নাহলে ভবিষ্যতে ৯ তারিখে যেটা দুর্ঘটনা ঘটলো তার চেয়েও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপরেই বিডিও সাহেবের উদ্যোগে, এসডিও সাহেবের নির্দেশে এখানে আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্টের সহযোগিতায় আজকে পোলগুলো সরানো হচ্ছে। দুটো পোল সরানো হবে, একটা সিমেন্টের পোল, একটা লোহার যেটা পোল আছে সেটা সরানো হবে। এটা হলে পরে আমাদের মোটামুটি যতটা সম্ভব দুর্ঘটনা এড়ানো যেতে পারে। এটা দীর্ঘদিন ধরে আছে। এখন ডিপার্টমেন্ট বলছিল যে আমাদের জমি তো অ্যাকোয়ার করা আছে, কিন্তু জমি মালিকদের কিছু অভাব অভিযোগ ছিল এবং তাদের সাথে আমিও পার্সোনালি কথা বলি এবং বিডিও সাহেবের সঙ্গে ওখানে যে মিটিংটা ২২ তারিখে রাখা হয়েছিল বুধবার, গত বুধবার, যার জন্য সেদিন মানে সুরাহা হয়ে গেছে। তারাও রাজি যে আমরা পোলটা সরিয়ে দিতে রাজি। মেনলি দুটো পোল সরানো হবে, ঠিক আছে, যে দুটো পোলই মেন অবস্ট্রাকশন করছে। তো এটা ROW থাকার সত্ত্বেও লোকাল পারমিশন না পাওয়ার জন্য আমরা এই দুটো পোল শিফটিং করতে পারিনি। তো আজকে আশা করছি যেখানে বিডিও সাহেব, আইসি সাহেব সবার ইনভলভমেন্ট আছে এবং জমির মালিক যারা তারাও সহযোগিতা করছেন। তো আজকে আমরা এই দুটো পোল শিফটিং করে কমপ্লিট বন্ধ ছিল। একমাত্র ROW থাকার সত্ত্বেও আমরা পারমিশন পাইনি, ঠিক আছে। লোকাল অথরিটি বা জমিনের যে মালিক তাদের কিছু ডিসপুট ছিল, গভর্নমেন্টের হিসাবে ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছে, বাট ওনারা বলছেন অ্যাকোয়ার হয়নি, ওনারা টাকা পাননি। তো যেই হোক, যে আমরা এখন ROW পর্যন্ত যাচ্ছি না, জাস্ট মিনিমাম যতটুকু প্রয়োজন আমরা পোলগুলোকে শিফটিং করিয়ে আমাদের এই রাস্তার যে অ্যাক্সিডেন্ট প্রোন জোনটাকে সেভ করছি। দুটো পোল সরানো, সে একটা লোহার মানে আগের ওই লোহার পোলটা আর এই পোলটাকে এই জায়গায় শিফট করানো হচ্ছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত S শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278832 অথবা 09332056956।